আমার মা গ্রামের মহিলা, তাই প্রথম থেকেই খুব সহজ সরল ও কর্তব্যপরায়ণা একজন মানুষ। বিয়ের পর থেকে একা হাতেই সংসার সামলে যাচ্ছেন। আমার বাবার মা অর্থাৎ আমার ঠাকুরমার খুবই প্রিয় ছিলেন আমার সহজ সরল মায়ের। যখন 7 বছর বয়স তখনই বাবার সাথে বিয়ে হয়ে যায়। ছোট ছিল বলে আমার ঠাকুরমা মাকে নিজের মেয়ের মতো দেখতেন। আমার বাবা শহরের দিকে থেকে কাজ করেন, 2 মাস 3 মাসে একবার বাড়িতে আসতেন, কয়েকদিন থেকে আবার চলে যেতেন। আমার মা খেতে খুব ভালোবাসেন, মূলত ফল জাতীয় খাবার মায়ের খুবই প্রিয়। কোনো রকম খারাপ নেশা নেই, শুধু পান খাওয়ার অভ্যাস আছে। মায়ের ভালো ব্যবহার আর সরল মনের জন্য পাড়ার সবাই মোটামুটি মাকে খুব ভালোবাসত ও সম্মান করত। বিকেল বেলা কাজ শেষে মা আর পাশের বাড়ির প্রতিবেশী কিছু মহিলা মিলে গল্প করতেন। সব মিলিয়ে পাড়ায় একটা পারিবারিক মহল ছিল। ছোটবেলা থেকেই মা আমাকে আদর ও যত্ন দিয়ে মানুষ করেছে। আমার নাম শিবুনাথ, মা আমায় ভালোবেসে শিবু বলে ডাকে। ছোটবেলা থেকেই মা আমার দেখা প্রথম ও একমাত্র মহিলা, তাই স্বভাবতই মহিলা হিসেবে মাকে ছাড়া আর কাউকে এত আপন করতে পারিনি একটা সময় পর্যন্ত। আমার বয়স 1-8, আমি একজন মাঝারি গড়নের ছেলে। আমি ইন্টারমিডিয়েট পাশ করে বাজারে চাল ডালের ব্যবসা করি। আমার মা গোড়া থেকে খুব খোলামেলা স্বভাবের মানুষ, তাই আমি আগা গোড়ার সব কথাই মাকে বলি। আমার মা আমার কল্পনার রানী। মায়ের শরীরের গন্ধ আমার খুব ভালো লাগে, মায়ের ঘামের গন্ধ, নিঃশ্বাসের শব্দ, সবকিছু আমি ভালোবাসার গন্ধ খুঁজে পাই। বয়সের সাথে সাথে আমার চেঞ্জের সাথে সাথে মাকে আমি নতুনভাবে দেখতে থাকি, কিন্তু সবকিছুর সূত্রপাত এক দুপুরে। সে একবার গরমকালে আমি দুপুরে খাওয়া দাওয়ার পর খাটে শুয়ে আছি, মা সব বাসন মেজে ধোয়াধুয়ের কাজ করে ঘরে এসে ফ্যানের নিচে বসল। মাকে দেখে ক্লান্ত মনে হলো মাকে জিজ্ঞাসা করে জানলাম সকাল থেকে সেদিন খাটাখাটনিটা একটু বেশি পড়েছিল। তারপর মা শুতে গিয়ে আমাকে বলল, কিরে শিবু, আজ এভাবে আর ভাবে কেন শুয়েছিস? আমি কিভাবে শোবো? আমি বললাম, কেন, তুমি সোজাসুজি শুয়ে পড়ো, যেরকম প্রত্যেক দিন শো, তাহলে আমার পা তোর গায়ে লেগে যাবে। বাবা, আমি বললাম, তাতে কি হয়েছে, তুমি শুয়ে পড়ো, আমার এখন উঠতে ইচ্ছা করছে না। এরপর মা লম্বালম্বিভাবে এলিয়ে পড়ল, আমার যাতে পা লেগে না যায় সেজন্য পা গুটিয়ে রাখল। আমি খানিক বাদে মায়ের পা নিয়ে আলতো হাতে মালিশ করতে লাগলাম। মা প্রথমে খানিকটা কিন্তু বোধ করলেও সারাদিনে ক্লান্তির ফলে পায় আরাম পেয়ে আর কিছু বললেন না। এভাবেই পায়ের মালিশটা ক্রমে আমাদের দিনলিপির হয়ে উঠল এবং আমার মা অনেকটা সহজ হয়ে গেল। এদিকে আমার 3-7 বছর বয়সী মায়ের এমন সুন্দর দেবীর মতো ফর্সা দেখে আমি জোয়ারে ভাসতে লাগলাম। এরপর থেকে মাকে দেখার দৃষ্টিভঙ্গি আমার আরও বদলে গেল। সাধারণত বাড়ির কোনো কাজ করার সময়, বাসন মাজা বা কাপড় কাচার সময় বিশেষ করে শাড়িটা যাতে জলে ভিজে না যায় তাই গুটিয়ে কোমরে আটকে রাখতেন, এতে তার বেরিয়ে পড়ত। আমার মায়ের নিতম্ব আমাকে অমুক আকর্ষণ করত, তার নিষ্পাপ মুখটা যেন কোনো মায়াজালে আমার মনে তীব্র আলোড়ন ফেলত। ক্রমে আমি মাকে এত গভীরভাবে নিরীক্ষণ করতে থাকলাম। একদিন এভাবেই দুপুরবেলা মায়ের পা মালিশ করে দিচ্ছি আর মা শুয়ে আছে, এমন সময় পাশে তাকিয়ে দেখি অত্যাধিক গরমের জন্য তার বেরিয়ে পড়েছে। মুহূর্তের মধ্যে আমি অনুভব করতে লাগলাম গামছার তলায় আমার উঠেছে। এরপর থেকে মায়ের প্রতি আমার আকর্ষণ এতটাই তীব্র হয়ে দাঁড়ালো যে শয়নের স্বপ্নের সারাদিনই আমি মাকে কল্পনা করতে লাগলাম। মায়ের কথা ভেবে একা একা কাজ করতাম, মাকে খালি আমারকে দেখানোর উপায় ভাবতে থাকলাম। এদিকে প্রত্যেক দিন দুপুরে মায়ের পা মালিশ দেওয়ার বিশেষটা মায় এর কাছে এতটাই আরামদায়ক হয়ে উঠেছে আর মা বিশ্বাসটার সাথে এতটাই সহজ হয়ে উঠেছে যে মা আমার অনুমতি ছাড়াই পা দুখানি আমাকে তুলে দেয়া মালিশের প্রত্যাশায় মাকে দেখেই আমার ঠাটিয়ে যায় আর গামছার উপর বানিয়ে ফেলে। মালিশের সাথে নাড়াচাড়ার সময় কখনো কখনো মায়ের পায়ের পাতা দুটি আমার সাথে সাথে লেগে যায়। প্রথমে ভয় পেলেও বিশ্বাসটা আস্তে আস্তে আরও মজাদার হয়ে উঠল। খানিকক্ষণ পা মালিশ দেওয়ার পর মা গভীর ঘুমে আচ্ছন্ন হলে আমি নির্দ্বিধায় নিজের গামছা ফেলে সম্পূর্ণ অবস্থায় মায়ের পায়ের কাছে শুয়ে পড়ি আর তেল মালিশের সাথে সাথে মায়ের পা দুটোর মাঝখানে রেখে ধীরে ধীরে সন্ধ্যায় আমার হঠাৎ ঘুম ভাঙলে দেখলাম মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলাম। আমি নড়াচড়া করতেই মায়েরও ঘুম ভেঙে গেল। আমি বুঝলাম আমি তখনও সম্পূর্ণ অনাবিত। মা আমার বললেন আলোটা জ্বালতে। আমি এদিক ওদিক হাতড়েও গামছাটা খুঁজে পেলাম না, তাই মাকে বললাম আমি স্নান করতে যাচ্ছি, গরম লাগছে, তুমি জ্বালিয়ে নাও বলে কলতলার দিকে গেলাম। আর এদিকে মা সন্ধ্যা দ্বীপ জুয়েলের চাতালে এসে বসলেন। আমি কলতলায় বসে দুপুরের মুহূর্তগুলির স্মৃতিচারণ করছিলাম। মায়ের উপস্থিতি বুঝে কলতলার দরজা থেকে উকি মেরে বললাম, মা গামছাটা একটু দাও না, তাড়াহুড়োতে গামছা আনিতে ভুলে গেছি। মা নিয়ে এসে দিতে এসে এত বছর পর আমায় সম্পূর্ণ অবস্থায় দেখল, খানিক আমার দিকে চেয়ে থেকে বলল, বাবা তাড়াতাড়ি গা ধুয়ে নাও। আমি চুল থেকে জল ঝাড়ার বাহানা করে গামছাটা নিতে একটু দেরি করলাম যাতে মা আমাকে ভালোভাবে দেখে নিতে পারে, কিন্তু মায়ের তেমন কোনো আগ্রহ ছিল না। আরেকবার সুযোগ নেওয়ার জন্য মাকে বললাম, মা তুমি আমার ছোটবেলার মতো পিঠ ঘষে স্নান করিয়ে দেবে? উত্তরে মা হেসে বলল, তুমি কি আর সেই ছোট আছো? এখন আমার থেকেও লম্বা হয়ে গেছ, তাও আমি তো তোমার কাছে চিরদিন ছোটই থাকব।
মা একটা ভুবন ভোলানো হাসি দিয়ে বলল, আসো বাবা। আমি মনে মনে খুব খুশি হয়ে উঠলাম, ভাবলাম দেখা যাক কি হয়। মা কোলতলায় ঢুকে চৌবাচ্চার একপাশে বসল, আমি মায়ের দিকে পিঠ করে মাটিতে বসলাম। মা আমার মাথায় জল ঢেলে চান করাতে লাগল, তার সাথে টুকটাক কথাবার্তা, মাথায় সাবান লাগিয়ে মা বলল, বাবা এবার দাদাও তোমার পায়ে সাবান লাগিয়ে দেই। আমি দাঁড়ালাম সামনে, সামান্য ঝুঁকে মা নির্দ্বিধায় আমার দিয়ে পরিষ্কার করতে লাগল পায়ের গোড়ালি, কোমর। এরপর সামনে ঘোরার সময় ভেবেই উত্তেজনায় আমার একটু একটু জান আসতে শুরু করল। হঠাৎ আমার মনে পড়ল কোলতলায় এসে তো ভালো করে আমি বললাম, তুমি যে তেল লাগিয়ে দিলে ভেতরে, এবার আমার গামছাটা তো তেল লেগে খারাপ হয়ে যাবে। মা বলল, কিছু হবে না, এই তো পুকুরে ডুব দিবি, আর তাছাড়া আমায় দিয়ে দে, আমি গামছাটা ধুয়ে দেব, এমনিতেও হয়েছে, কাচতেও হবে। আমি বললাম, কি বলছো, কেউ আসলে দেখে ফেলবে। মা বলল, এই দুপুরে কে আসবে, আর এলেও বা তোর কি, তুই তো বলেছিস তুই কারো পরোয়া করিস না, একবার চারপাশটা ভালোভাবে দেখে নিয়ে গামছাটা খুলে মাকে দিতেই হয়ে মায়ের চোখের সামনে ঝুলে রইল। যাই হোক, আমার অবস্থা মা দেখল, কিন্তু কিছু বলল না। তারপর শাড়িটা কোমরে গুজে হাঁটু অবধি জলে নেমে গেল, আমায় পাট বসতে বলল। আমিও আগের মতো পুকুরের পাড়ে সিঁড়িতে বাধ্য ছেলে এর মতো বসে রইলাম, আমার কোমর অবধি জলের তলায়, আর মা মুখ দিয়ে ঢেলে দিতে থাকল। মা আমার দিকে তাকিয়ে বলল, বাবা তোমার এটা সবসময় এরকম হয়ে থাকে কেন? হঠাৎ এরকম প্রশ্নে আমি অপ্রস্তুত হয়ে গেলাম, কি বলবো বুঝতে না পেরে বললাম, জানি না মা, এমন থাকে। মা আর কিছু বললেন না। এমন সময় আমাদের দুঘর পরের বাড়ির এক কাকিমা কোথা থেকে এসে আমার পেছনে এসে দাঁড়ালো। মুহূর্তের জন্য আমি হতভম্ব হয়ে গেলাম। সেই কাকিমা মাকে উদ্দেশ্য করে বলল, কি গো ভাবি, ছেলেকে চান করাচ্ছ? এই বলে পাশে গাছের সাথে বাঁধার তার থেকে দুটো শুকনো জামাকাপড় তুলতে এলো। এদিকে আমি কোমর অবধি জলের তলায়, তখন সম্পূর্ণরূপে আমি কি করব ভাবছি। এরকম সময় মুহূর্তের মধ্যে আমি উপলব্ধি করলাম কি যেন একটা আমার জলের তলায় চেপে ধরল। তীব্র ব্যথায় আমার মুখ দিয়ে আওয়াজও বেরোল না। পরক্ষণে বুঝতে পারলাম ঘটনার তৎপরতায় আমার মা আমার তার বাম পা দিয়ে জলের তলায় চেপে ধরেছেন। এতে মুহূর্তের জন্য আমার মনে হলো মায়ের পায়ে কঠিন চাপে আমার ভেঙেই যাবে। সাধারণত অবস্থায় আমার পুরোপুরিভাবে উপরের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে, এরম অবস্থায় কেউ যদি এটাকে নিচের দিকে চেপে রাখে তাহলে তো কষ্ট হবেই। আকুল নয়নে মায়ের দিকে তাকালাম। মা প্রথমে গ্রাহ্য করল না, তারপর মাথা নিচু করে আমার দিকে চাইল। মায়ের চুলখানি মুখের উপর এসে পড়েছে। উফ, কি অপূর্ব মুখখানি, কোমল স্নিগ্ধ টলটলে দুটি গালের মাঝে গোলাপের পাপড়ির মতো গোলাপি আভাব প্রদান করছে। আহা, কি মোহময়ী, শান্ত, অচপল, শীতল, অথচ ক্ষমাশীল, কিন্তু দ্বন্দ্বাত্রী রূপ। আমি অনুরোধের ইঙ্গিতে হাত দুটো দিয়ে মায়ের দিকে চেপে ধরলাম, অথচ মা আমার মুখে যন্ত্রণার অভিজ্ঞ দেখেও তেমন উদ্গ্রীব হল না। আমি দুহাত দিয়ে মায়ের পাখানি তুলতে চেষ্টা করলাম, কিন্তু আমার দূর বল হাত দুটি তার দেবী পথ সরাতে ব্যর্থ হল, আর এতে ফল হল বিপরীত। আমি হাত দিয়ে তার পাখানি টেনে উপরে তোলার চেষ্টা করছি বুঝে, মা খানিকটা ভর দিয়ে আমার ইস্পাতকে পুকুরের সিঁড়ির দিকে আরও চেপে ধরল। আমি ব্যথা অনুভব করলাম। এদিকে আমার মা নির্বিকার হয়ে ওই মহিলাটির সাথে কথা বলে যাচ্ছে। শেষে আর থাকতে না পেরে খানিকটা ঝুঁকে মায়ের ধরলাম। এদিকে আমি প্রবল চাপ থেকে মুক্তির কারণে আরামে পুকুর পাড়ে শুয়ে হাঁফাতে লাগলাম। আমি বললাম, মাগো, এরকমভাবে কেউ চাপা দিয়ে ধরে আমার তো ব্যথা উঠে গেছিল। মা বল, কি করতাম বলতো? বাবা, তোর কাকি হঠাৎ করে এসে গিয়েছিল, তোমায় এরকম ভাবে দেখলে খারাপ ভাবতো। মা আবার জলের তলা দিয়েই পায়ে জল দিয়ে থাকল। আমি বললাম, আমি জানি না, তুমি তো আছো আমার যত্ন নেওয়ার জন্য। একথায় মা মিষ্টি হাসল শুধু। তারপর আমি মাকে ছেড়ে খানিকটা সরে এসে দাঁড়ালাম। মা একবার মাথা নিচু করে আমার দিকে চেয়ে বললেন, গামছাটা কোমরে জড়িয়ে নাও বাবা। আমি বললাম, এই তো আর এক শূন্য পা দূরেই তো দরজা, আর এখানে এত বেলায় কেউ আসবেও না, এমনি চলো। মা আর কিছু বলল না। মায়ের পিছন পিছন সম্পূর্ণ অবস্থায় ঘরে গেলাম। ঘরে পৌঁছে লুঙ্গি পরে নিলাম। ঘড়িতে দেখি 4টে বেজে গেছে। মা খেতে দিল, খেয়ে দিয়ে শোবার ঘরে গিয়ে বসলাম। মনটা তখন খুব অশান্ত। মাঝে 5-6 দিন কোনো রকম কিছু হয়নি। মা খানিক বাদে নিজে খেয়ে দিয়ে সব ধুয়ে নিয়ে ঘরে এলে দেখি মা আমার ঘেমে চান। মা খাটে এসে বসে নিজের আঁচল দিয়ে আর ঘাম মুছতে লাগল, আর পান সাজতে লাগল। মাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। আমি বললাম, মা তুমি বস, আমি পান সেজে দিচ্ছি। মা বিছানায় শুতেই আমি ভালো করে পান সেজে মাকে দিলাম। বললাম, তোমার খুব খাটাখাটুনি পড়ে যাচ্ছে, বাড়িতে একটা কাজের লোক রেখে নেই কি বলো? মা বল, না বাবা, এই তো রান্নাবান্না, বাসন ধোয়া আর কটা কাপড় কাচা, এর জন্য আর কাজের লোক রেখে কি হবে? সত্যি বলতে কি আমাদের গ্রামে কাজের লোক রাখার প্রচলন তেমন নেই, সবার ঘরের সবাই নিজের কাজ নিজেরাই করে নেয়। আমি বললাম, তুমি শো, আমি তোমার পা মালিশ করে দিচ্ছি। মা প্রথমে না করলেও শেষ পর্যন্ত আমার জোড়াজুড়িতে রাজি হল। মায়ের বয়স 3-7, কিন্তু গরম বা শরীরের গঠন দেখলে তা বিশ্বাস করা অসম্ভব। যাই হোক, আমি যথাসম্ভব নিজেকে সংযত রেখে সুবিধামত রেখে মায়ের পায়ের পাতা অবধি তেল মালিশ করতে থাকলাম। হঠাৎ লোডশেডিং হতেই একটা দমকা গরম অনুভব করলাম, তার সাথে বুঝলাম মা নড়ে উঠল। তাড়াতাড়ি ঢেকে দিলাম আর মায়ের পাটা মালিশ করতে থাকলাম। মা বলল, যা, আবার লোডশেডিং হলো। তারপর কিছুটা আরাম অনুভব করে বলল, বাবা, অনেক হয় এছে, এবার শুয়ে পড়ো।
অনেক ঘেমে গেছো তো? আমি বললাম, কোথায় হলো মা, আমি তো এখনো তোমার মালিশ করলাম না, তুমি তাড়াতাড়ি শো, আমি মালিশ করে দিচ্ছি। মা বলল, তোমারও তো শরীর ক্লান্ত বাবা, সারাদিন দোকানে কত খাটনি হয়। আমি বললাম, না মা, আমার এখনো ঘুম পায়নি, আর তো বিকেল হয়ে এল প্রায়, ঘরে আলো নেই, একেবারে রাত্রে শোবো তার আগে তোমায় একটু মালিশ করে দেই। এরপরে মা আর জোর করল না। এক কথায় মা প্রথমে দ্বিধা করলেও ঘরে তেমন উজ্জ্বল আলো না থাকায় দড়িটা সামনে থেকে খুলে দিতেই আলগা হয়ে গেল। আর খুলে দিল আমি আবার মায়ের নিচে থাইজে পিছনের অংশে বসে আলগা হাতে মায়ের হাত দিয়ে অনুভব করতেই আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। আমার সেই মা, যার রূপে আমি মহাবিষ্ট, যার সৌন্দর্য আমাকে পাগল করে দেয়, সেই মা যাকে কল্পনা করে আমি ছেলেবেলা থেকে কতবার মনের ইচ্ছা পূরণ করেছি তা ঠিক নেই। সেই মা আজ আমার সামনে, সম্পূর্ণ তাকে স্পর্শ করতে পারলেও তাকে দেখতে পাচ্ছি না। যাই হোক, ভালো করে তেল ঢেলে ক্রমে মায়ের মালিশ করছি। মা এদিকে কথা বলে চলেছে আমার সাথে, আমিও হ্যাঁ না হুম ছোট ছোট শব্দে উত্তর দিচ্ছি। এমন সময় আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো, আমি একটু উঠে খুলে সম্পূর্ণরূপে হয়ে গেলাম।